নমস্কার বন্ধুরা, মাই কিচেনের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। এতদিন তো আপনাদের সাথে অনেক রান্নার রেসিপিই শেয়ার করেছি। আজ একটু অন্যরকম ভিডিও শেয়ার করছি। চচ্চড়ি হোক বা শুক্তো, যে কোনো রান্নাতেই তো আমাদের বড়ি দিতেই হয়। আর সেই বড়ি যদি ঘরের তৈরি হয়, তার যা স্বাদ হয় তা কেনা বড়ির কথাও ভুলিয়ে দেবে। এইভাবে ঘরোয়া পদ্ধতিতে একবার বড়ি দিয়ে দেখুন, সারা মাস জুড়ে রান্নায় প্রয়োজন মতো ব্যবহার করতে পারবেন। আজ আমি দেখাবো খুবই সহজভাবে কোনো ঝামেলা ছাড়াই বড়ি দেওয়া। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আপনাদের কাছে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এখানে আমি 3 রকমের বড়ি দেওয়া দেখাবো। তার জন্য 150 গ্রাম মুসুর ডাল ও 150 গ্রাম বিউলির ডাল আগের দিন রাতে পরিষ্কার জলে ভিজিয়ে রেখেছি। মিনিমাম 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে, আর মেঘলা দিনে না করাই ভালো। এবার প্রথমে মুসুর ডাল 2 থেকে 3 বার পরিষ্কার করে জলে ধুয়ে নিতে হবে। ধুয়ে নিয়ে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব, কোনো জল দিতে লাগবে না। এখানে পেস্ট করা হয়ে গেছে। পেস্টটাকে এবার একটা বড় বাটিতে ঢেলে নিয়ে তাতে অল্প পরিমাণ লবণ দিয়ে ফেটাতে থাকবো। ফেটানোর সময় একই দিকে হাত ঘোরাতে হবে। ফেটাতে ফেটাতে কালার চেঞ্জ হয়ে যাবে ও স্পঞ্জি হয়ে ফুলে যাবে। দেখুন এখানে কিরকম রংটা চেঞ্জ হয়ে এসেছে। বড়ি দেবার ব্যাটার ঠিক হয়েছে কিনা তা দেখার জন্য একটা বাটিতে জল নিয়ে তাতে একটু দিয়ে দেখবেন। যদি ভেসে থাকে তাহলে বুঝবেন বড়ি দেওয়ার ব্যাটার একদম রেডি। এবার একটি থালার ওপর একটা পেপার কেটে তার ওপর পেতে দিয়েছি। আপনারা চাইলে তেল বুলিয়েও থালায় বড়ি দিতে পারেন, কিন্তু পেপারে দিলে খুব সহজেই আপনাআপনিভাবে উঠে যাবে। হাতের সাহায্যে বা প্যাকেটের ভিতর পুরে অল্প ছিদ্র করে নিয়ে অল্প অল্প করে বড়ির আকারে দিতে পারেন। দেখুন প্রথমে আমি হাতের সাহায্যে দিয়ে দেখাচ্ছি। অভ্যাস না থাকলে হাতের সাহায্যে দিতে অসুবিধা হতে পারে, তখন প্যাকেটের সাহায্যে দিলে সেই অসুবিধাটুকুও হয় না। এবার একইভাবে বিউলির ডালের ব্যাটারটাও রেডি করে নেব। মুসুর ডালের ব্যাটারের থেকে বিউলির ডালের ব্যাটারটা খুব বেশি আঠালো টাইপের হওয়ার কারণে আবারও খুব ভালোভাবে সময় ধরে এটাকে ফেটাতে হবে। খুব ভালোভাবে ফেটানো হয়ে গেলে তারপরেই আপনারা বড়ি দেবেন। প্রথমে শুক্তোর বড়ির জন্য প্যাকেটে ভরে একটু বড় ছিদ্র করে বড়িগুলো দিতে থাকবো। দেখুন কতটা সুন্দর দেওয়া হয়েছে। এই বড়ির যা স্বাদ হয়, সত্যি বাজারের কেনা বড়ি একদম ভালো লাগবে না। এবার ভাজা খাবার জন্য বিউলির ডালের ব্যাটারে অল্প পরিমাণ কালো জিরে, পোস্ত ও চিলি ফ্লেক্স দিয়ে মিশিয়ে নিয়ে আবার একটা প্যাকেটে ভরে ছোট ছিদ্র করে ছোট ছোট করে দিয়ে দেবো। আমার 3 রকমই বড়ি দেওয়া হয়ে গেছে। এবার বড়ির থালাগুলোকে 2 দিন রোদে দিয়ে শুকিয়ে নিতে হবে। 2 দিন পর দেখুন বড়িগুলো সম্পূর্ণ শুকিয়ে গেছে। আর দেখুন কত সহজে ছাড়ানো যাচ্ছে, একটাও আটকে যাচ্ছে না। এইভাবে আমার সবকটা ছাড়ানো হয়ে গেছে। এইভাবে একবার বাড়িতে বানান আর যে কোনো শাকের চচ্চড়ি বা শুক্তোতে দিন এবং একটা কৌটোতে ভরে রেখে দিন। তাহলে আজকের এই বড়ি দেওয়ার পদ্ধতিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।